সম্মানিত শিক্ষক মণ্ডলী, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল এফএ উপরভিয়াতে। আপনারা স্ক্রিনের মধ্যে একটি লিস্ট দেখতে পাচ্ছেন। এখানে লেখা আছে, দেখুন, লিস্ট অফ 3-day ব্লক লেভেল টিচার্স ট্রেনিং অন নিপুণ আসাম FLN আন্ডার কাটলিচরা এডুকেশন ব্লক। তো বিশেষ করে এটি কাটলিচরা ব্লকের শিক্ষক শিক্ষয়িত্রীদের জন্য, যারা নিম্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকতায় রয়েছেন তাদের জন্য হচ্ছে আগামী 10 তারিখ থেকে 3 দিনের FLN ট্রেনিং হবে। সেই FLN ট্রেনিংয়ে আপনাদেরকে অবশ্যই সফট কপিটি দেওয়া হয়েছে, আপনার প্রত্যেকে আপনাদের নিজের মোবাইলে পেয়েছেন যে কোন ভেন্যুতে আপনাদের ট্রেনিং হবে। তো সেই অনুযায়ী ট্রেনিংয়ে উপস্থিত থাকার চেষ্টা করবেন। চেষ্টা নয়, আপনাদেরকে উপস্থিত থাকতেই হবে। যেহেতু আপনারা হয়তো ভাববেন যে আগে আরও একবার ট্রেনিং হয়েছে FLN-এর উপর, ঠিক আরও একবার হচ্ছে, তো এই প্রশিক্ষণে সম্ভবত সেই আগের জিনিসগুলোই আলোচনা করা হবে, কিন্তু বিষয়টা তেমন না। এখানে অনেক নতুন কিছু আছে, অনেক জানার কিছু আছে, আপনারা দেখতে পাবেন। পূর্বের যে ট্রেনিং আপনারা দিয়েছিলেন 5 দিনের প্রশিক্ষণ ছিল, সেই 5 দিনের প্রশিক্ষণ থেকে এবারের 3 দিনের প্রশিক্ষণটা সম্পূর্ণ আলাদা। আগের যে বিষয়বস্তুগুলো ছিল আমরা অনেক কিছু সফট কপির মাধ্যমে দেখেছি এবং অনেক কিছু জানতে পেরেছি। এবারে আমরা সফট কপি ছাড়াও আমাদেরকে হার্ড কপি দেওয়া হবে এবং সেখান থেকে আমরা প্র্যাকটিক্যালি অনেক কিছু শিখব। সেজন্য হতে যাচ্ছে এই 3 দিনের প্রশিক্ষণটি একটি আকর্ষণীয় প্রশিক্ষণ। সবাই উপস্থিত থাকবেন দয়া করে। আমার পক্ষ থেকে বিশেষ করে অনুরোধ রাখছি এটি, কারণ একজন আরপি হিসেবে আমিও, আপনারা জানেন, সেই সেবায় নিয়োজিত আছি। সেজন্য আপনাদেরকে অনুরোধ করছি, কাটলিচড়ার যে 3টি ভেন্যুতে ট্রেনিং অনুষ্ঠিত হতে যাচ্ছে, কাটলিচড়া GCMP স্কুল, কাটলিচড়া গার্লস হাই স্কুল এবং SC গার্লস সিনিয়র বেসিক স্কুল, এই 3টি স্কুলে থাকবে। 3টি স্কুলের মধ্যে যথাক্রমে GCMP স্কুলে থাকবে 3টি রুম এবং বাকি 2টি স্কুলে থাকবে 2টি করে রুম। তো সেখানে কিভাবে প্রশিক্ষণ হবে সে বিষয়ে আমাদের মাননীয় BO স্যার নাজমুল হোসেন লস্কর ইতিপূর্বে সব কিছু প্রস্তুত করে রেখেছেন। আরপিদেরও প্রশিক্ষণ হয়েছে, আপনারা অবশ্যই জানেন। কাটলিচড়া ব্লকে আমরা সবাই আরপি মিলে আরও একটি বৈঠক করেছি, সেখানে আলোচনা করা হয়েছে। স্যার ডিস্ট্রিবিউট করে দিয়েছেন প্রত্যেক প্রশিক্ষণ শিবিরে কারা কারা অংশগ্রহণ করবেন এবং রিসোর্স পারসন বা আরপি হিসেবে কারা থাকবেন সে বিষয়েও লিপিবদ্ধ করা হয়েছে। তো ঠিক সে অনুযায়ী ট্রেনিং হতে যাচ্ছে আগামী 10 তারিখ অর্থাৎ মঙ্গলবার থেকে। তো কথা হচ্ছে, আমাদের শিক্ষকদেরকে যে কোনো প্রশিক্ষণে বা অন্যান্য ডিউটিতে যখন আমরা নিয়োজিত হই, তখন স্কুলের যে আমাদের গতানুগতিক দায়িত্ব রয়েছে সেখান থেকে আমাদেরকে ছুটি নিতে হয়। তো সেই দায়িত্ব থেকে আমাদেরকে কিভাবে ছুটি নিতে হবে সেটি আপনারা অবশ্যই জানেন অনেকেই, এবং অনেকের কাছে হয়তো অজানা থাকতে পারে যে ছুটিটা কিভাবে নিতে হয়। তো সেই ছুটিটা কিভাবে নিতে হবে সেটি হাতে কলমে দেখিয়ে দেওয়ার জন্য আমি আপনাদের জন্য এই ভিডিওটি প্রস্তুত করছি। তো ভিডিওটি শেষ অবধি দেখতে থাকবেন কিভাবে আমাদেরকে ছুটি নিতে হবে। তো 3 দিনের প্রশিক্ষণের জন্য ছুটি নেওয়ার যে প্রসেস শিক্ষা সেতু দিকে কিভাবে করবেন তা আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব। আপনারা অবশ্যই জানেন আমাদের শিক্ষা সেতু পোর্টালে গিয়ে সে ছুটির জন্য আবেদন করতে হবে। তার জন্য প্রথমে আমরা যে কোনো একটি ব্রাউজারে চলে যাব। তো এখানে দেখানো অনুযায়ী আমি ক্রোম ব্রাউজারে চলে এসেছি। ক্রোম ব্রাউজার থেকে আমি সার্চ বারে গিয়ে টাইপ করব শিক্ষা সেতু আসাম। তারপর আমি প্রথম যেটি দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভায়োলেট কালারে, এখানে আমি ক্লিক করলাম। এবার লগ ইন করার জন্য আপনাদের জানাই আছে, লগ ইন করে নেবেন। দেখুন এখন লগ ইন হয়েছে। তো আমার কাজ হচ্ছে এই আমাদের স্কুলের ডিটেলসগুলো এখানে দেখাচ্ছে। আমি ড্যাশবোর্ডের উপরের 3টি পারে ক্লিক করব। 3টি পারে ক্লিক করার পর সোজা এভাবে সিলেক্ট করে নেব আমার অপশন টিচার অ্যান্ড স্টাফ। টিচার অ্যান্ড স্টাফ রেজিস্ট্রেশন, ইনঅ্যাক্টিভ টিচার, স্টাফ এক্সেল আপডেট, টিচার ক্লাসেস, রিসেট স্টাফ, স্টাফ স্যাংশন ডিটেলস, প্লেস স্টাফ অ্যাবসেন্ট রিকোয়েস্ট আপডেশন, এই অপশনে আমি ক্লিক করব। তারপর দেখুন এখানে আসবে স্টাফ অ্যাবসেন্ট রিজন আপডেশন, সার্চ, সিলেক্ট স্ট্যাটাস, তারপর করে নামগুলো বেরিয়ে আসবে। এখানে সার্চ বা সিলেক্ট স্ট্যাটাসে আমরা ক্লিক করব না, নিচে আপডেট রিজন, এই আপডেট রিজনে আমরা ক্লিক করব। এখানে স্টাফে সিলেক্ট করবেন। দেখুন এখানে আপনার স্টাফের সবার নাম আসবে। তো নিজের নামটা আমি সিলেক্ট করে নিচ্ছি। তারপর ফ্রম ডেট, এখানে ডেট দিয়ে দেবেন। আপনার নির্দিষ্ট দিনের পূর্বে অ্যাপ্লাই করতে হবে, সেজন্য
নির্দিষ্ট দিন অর্থাৎ যেদিন থেকে আপনার ছুটি সেদিনে যদি যান আপনি তাহলে করতে পারবেন না, সেটা অবশ্যই আপনাদের জানা থাকবে, তার পূর্বে করে নিতে হবে। তো আমি যেহেতু 10 তারিখ থেকে নেব, তো আমি 10 তারিখটা সিলেক্ট করলাম, ডিসেম্বর 10, 2024। টু ডেটে অর্থাৎ আমার ট্রেনিং শেষ হচ্ছে 12 তারিখে, তো আমি সিলেক্ট করব টু ডেটে 12 সিলেক্ট করে নিলাম। এখন অ্যাবসেন্ট রিজনের সিলেক্টের বক্সে ক্লিক করব। তারপর দেখো ট্রেনিং, ইলেকশন ডিউটি, ওডি এভাবে লেখা আছে। তো আমরা যেহেতু ট্রেনিংয়ে থাকবো, ট্রেনিং অপশনে ক্লিক করব। তারপর নিচে দেখুন আপলোড ডকুমেন্ট, এখানে আপলোড ডকুমেন্টে ক্লিক করবেন। আপনি তার প্রথমে অর্ডার কপিটি ফটো করে রাখবেন। তো এভাবে আপনার মিডিয়া পিকার খুলে আসবে, মিডিয়া পিকারে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে সিলেক্ট করে নেবেন, আপনি ইমেজে যাবেন, ইমেজ থেকে আমি স্ক্রিনশটে রেখেছিলাম এটি, তো স্ক্রিনশট থেকে আমি এটি আপলোড দিয়ে দেব। দেখুন এখন আপলোড হয়েছে, সাবমিটে আমি ক্লিক করব। অ্যাবসেন্ট রিজন ক্যাপচার্ড সাকসেসফুলি, চেঞ্জেস উইল রিফ্লেক্টেড অন 1 আওয়ার। তো এভাবে আপনাদের অ্যাপ্লিকেশন সেটি অ্যাপ্রুভ করার জন্য থাকবে। তো কি হয়েছে, আপনি এখন 3 দিনের জন্য ছুটির আবেদন করেছেন, তো এখান থেকে অ্যাপ্রুভ করে নেওয়া হবে। যাই হোক, এইটি ছিল প্রসেস, আপনাদেরকে যে 3 দিনের যে ছুটি নিতে হবে সেটি কীভাবে নিতে হবে, ডকুমেন্ট কীভাবে আপলোড করতে হবে, সে বিষয়ে আমি আপনাদেরকে এই ছোট্ট ভিডিওর মধ্যে দেখিয়ে দিলাম। আশা করি ভিডিওটি দেখে আপনারা উপকৃত হবেন। ধন্যবাদ।